আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, লম্বা সময় ধরে একজন গোল স্কোরারের অভাবে ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একজন প্রপার নাম্বার 9 এর অভাবে কত শত গোলের সুযোগ নষ্ট হয়েছে বাংলাদেশের। জাতীয় দলের ফরওয়ার্ড লাইনে খেলা রাকিব, ফাহিম কিংবা মোরসালিনরা মূলত ক্লাবে খেলেন উইঙ্গার বা মিডফিল্ডার হিসেবে, যার কারণে জাতীয় দলে এসে ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেন না তারা। এছাড়া শারীরিকভাবেও এশিয়ার অন্যান্য দেশগুলোর খেলোয়াড়দের তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা, আর সেজন্য প্রতিপক্ষ রক্ষণে খুব একটা সুবিধা করতে পারে না বাংলার আক্রমণ ভাগ। আর এই সমস্যার দারুণ একটা সমাধান হতে পারে বিদেশি খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানো। এর আগে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে জাতীয় দলে খেলেছেন এলিটা কিংসলে। যদিও প্রত্যাশা মেটাতে না পারায় এলিটা কিংসলের লাল সবুজ জার্সিতে যাত্রা শেষ হয়েছে মাত্র 2 ম্যাচেই। তবে এবার আশা দেখাচ্ছেন আরও একজন বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নিয়মিত পারফর্মার সুলেমান দিয়াবাতে। মোহামেডানের এই মালিয়ান ফরওয়ার্ড বেশ লম্বা সময় ধরেই বাংলাদেশে খেলছেন। অন্য দেশের জাতীয় দলে খেলতে যে প্রাথমিক শর্ত রয়েছে সেগুলো পূরণ করতে যাচ্ছেন। 2019 সালে মোহামেডানে যোগ দেওয়া দিয়াবাতে ইতিমধ্যেই বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিজের 5ম মৌসুম পূর্ণ করতে যাচ্ছেন। তাই তো বাংলাদেশের ফুটবল প্রেমীদের দাবি নাগরিকত্ব দিয়ে দিয়াবাতেকে জাতীয় দলে খেলানো হোক। দিয়াবাতে নিজেও বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে সব কাজ সম্পন্ন করতে তিনি তাকিয়ে আছেন তার ক্লাব মোহামেডান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে। আমার ইচ্ছা আছে, বাকি আল্লাহ আছে। If club apply, it will be easy, or BFF apply. আমি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী, তবে নাগরিকত্বের আবেদন সহ সব পেপার ওয়ার্ক ফেডারেশন বা ক্লাব থেকে করলে ভালো হবে, কারণ এখানকার নিয়মও আমি জানি না, কোনো অফিসও আমি চিনি না। আমার যেটা মূল দায়িত্ব পারফরমেন্স, সেখানে আমার শতভাগ থাকবে। If I do myself, it will be very difficult for me. 2019-20 মৌসুমে মোহামেডানে যোগ দেওয়ার পর থেকেই দলটির নিউক্লিয়াস হয়ে উঠেছেন দিয়াবাতে। নিজের প্রথম মৌসুমে সাদা কালোদের হয়ে 11 ম্যাচে করেছেন 4টি গোল এবং 1টি অ্যাসিস্ট। এরপর 2020-21 মৌসুমে মোহামেডানের হয়ে 24 ম্যাচ খেলে 14টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেন দিয়াবাতে। এরপরের মৌসুমে গোলের নেশায় আরও বেশি উন্মাতাল হয়ে ওঠেন তিনি। 2021-22 মৌসুমে 25 ম্যাচে করেন 22 গোল এবং 4টি অ্যাসিস্ট। 2022-23 মৌসুমে নিজের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখেন তিনি। 21 ম্যাচ খেলে করেন 24টি গোল এবং 5টি অ্যাসিস্ট। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এখন পর্যন্ত শীর্ষ গোলদাতা দিয়াবাতে। এবারে লিগে 12 ম্যাচে হ্যাট্রিক সহ 13 গোল এবং 6টি অ্যাসিস্ট করেছেন তিনি। এমন ফরম্যাট তুঙ্গে থাকা একজন স্ট্রাইকারকে জাতীয় দলে খেলাতে পারলে নিশ্চয়ই সেটা বাংলাদেশের ফুটবলের জন্য উপকারী হবে। একই সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবও একজন বাড়তি বিদেশি ফুটবলার দলে ভেড়াতে পারবে। তাই দিয়াবাতের বাংলাদেশের নাগরিকত্ব পেতে দুই পক্ষই যৌথভাবে কাজ করতে পারে। দিয়াবাতে নিজেও সেটাই প্রত্যাশা করেন। অবশ্য অনেক মহল বলছে 33 বছর বয়সী দিয়াবাতে বাংলাদেশকে কতটুকুই বা সার্ভিস দিতে পারবেন। তবে দিয়াবাতে নিজের ফিটনেস ধরে রেখে পারফর্ম করার দিকে মনোযোগী। একই সঙ্গে নিজের দল মোহামেডানকে করতে চান লিগ চ্যাম্পিয়ন। আমি ট্রেনিং টাইমের বাইরেও নিজেকে প্রস্তুত রাখি। ক্যাম্পের মধ্যেই আমাদের মাঠ, জিমনেশিয়াম, যখনই সময় পাই নিজের প্রস্তুতি সেরে রাখি। আমি নিজের চেয়ে বেশি ভাবছি দল নিয়ে। এবার মোহামেডানের লিগ চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ এখনো আছে। দল সফল হলে বেশি ভালো লাগবে। গেল কয়েকটা মৌসুমে প্রতিপক্ষ বক্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সুলেমান দিয়াবাতে। নিজের দিনে এই স্ট্রাইকার যে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই এবার দেখার পালা বাফুফে দিয়াবাতেকে জাতীয় দলে খেলাতে কোনো পদক্ষেপ নেয় কিনা। একই সঙ্গে দেখার বিষয় মোহামেডান তাদের অধিনায়ককে নাগরিকত্ব প্রাপ্তিতে সহায়তা করে কিনা। সুলেমান দিয়াবাতেকে কি নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ দলে খেলানো উচিত নাকি উচিত নয়? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।